রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম, যত মাটি তত টাকা। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম, যত মাটি তত টাকা। শুনলেন বন্ধুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণী বা উক্তি, যত মাটি তত টাকা। যদিও তিনি বলেছিলেন যে রামকৃষ্ণ পরমহংসদেব নাকি বলেছিলেন যত মাটি তত টাকা, তবে আমরা বা আপনারা যেটুকু জানেন রামকৃষ্ণ পরমহংসদেব কখনোই এই মন্তব্য করেননি যে যত মাটি তত টাকা। কিন্তু হ্যাঁ, এই রাজ্যে যেভাবে কয়লা চুরি, বালি চুরি, মাটি চুরি, নদী চুরি, পুকুর চুরি আমরা দেখেছি, সেখানে অনেকে গিয়ে মনে করছেন যত মাটি তত টাকা। এটা বোধহয় এখনকার প্রজন্মের জন্য বা তৃণমূল কংগ্রেসের আমলে কার্যত কিছুটা সত্য। এই উক্তিটি মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই একটি জনসভা থেকে করেছিলেন, যদিও মুখ্যমন্ত্রী এই বক্তব্যটি শুধরেও নিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর বলা একটি অংশকে নিয়ে কার্যত বিজেপি নতুন করে রাজনৈতিক হাতিয়ার করেছে। অমিত মালবিয়া থেকে শুভেন্দু অধিকারী, তারা সকলেই তাদের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করে বলেছেন, দেখুন এই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। শুভেন্দু অধিকারী লিখেছেন, টাকা মাটি, মাটি টাকা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই চির প্রাসঙ্গিক বাণীকেও বিকৃত করতে ছাড়লেন না মাননীয়া। বলছেন কিনা যত মাটি তত টাকা। অবশ্য বালিচোর, অবৈধ নির্মাণের মদতকারী, জমি হাঙ্গারদের থেকে এর থেকে বেশি কিছু আর আশা করা যায় না। বাংলার মূর্খমন্ত্রী থুড়ি মুখ্যমন্ত্রী বলে এই পোস্ট তিনি করেছেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা শাসনকাল আমাদের উপহার দিয়েছেন, যেখানে মঞ্চের ওপর থেকে তিনি রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশনের সম্পর্কে বলছেন, সেখানকার নাকি কিছু সাধু সন্তরা বিজেপির হয়ে কাজ করছেন। এই উক্তি বলার আগে যেভাবে তার গলা কাঁপেনি, আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবাদর্শে বিশ্বাস করেন, তাদের ইভিএমও হাত কাঁপবে না এর উত্তর দিতে। এবং এমন একটা রাজ্যের শাসনকালে আমরা চলেছি যেখানে রামনবমীকে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গার দিন বলে উল্লেখ করেন, এবং সাধু সন্তরা আজকে রাস্তায় নামছেন নিজেদের অস্তিত্বের সংকটে। অন্যদিকে নির্বাচনের ময়দানকে নিজেদের কুক্ষিগত করতে লুঙ্গি বাহিনী দাপিয়ে বেড়াচ্ছেন। আগামীকালের পর্বে সেই ভিডিও আপনাদের সামনে সম্পূর্ণরূপে দেখাবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। এই রাজ্যের শাসনকালে এনারা দাবি করেন যে এনারা সাম্প্রদায়িক দল নন, বিজেপি নাকি সাম্প্রদায়িক দল, আর এনারা সমস্ত ধর্মে বিশ্বাস করেন। সেই কারণেই বোধহয় আমরা একদিকে যেমন দেখতে পেয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসের আমলে যত সংখ্যক ওবিসিদের রিজার্ভেশন করা হয়েছে তার 80 to 90% সংখ্যালঘু সম্প্রদায়ের। যদিও পশ্চিমবঙ্গে হিন্দু সম্প্রদায়ের বসবাস প্রায় 70%, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে রিজার্ভেশনের ক্ষেত্রে তাদেরকে 30%-এর কাছাকাছিতে নামিয়ে আনা হয়েছিল। এই নিয়ে বিস্তারিত একটি পর্বে আপনাদের দেখিয়েছি এবং আগামী পর্বেও বিস্তারিত তথ্য আপনাদের সামনে দেখাবো। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে একেবারে গর্বের প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলি কোনো ধর্ম ভেদাভেদ করেন না, প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষকে সেবা পৌঁছে দেন, সেটা করোনার কাল বলুন কিংবা বন্যা বিধ্বস্ত এলাকা বলুন, যখনই দরকার পড়ে তখনই মানুষের সেবার জন্য নিয়োজিত থাকেন হিন্দু সম্প্রদায়ের গর্বের এই প্রতিষ্ঠানগুলি, তাদেরকেও মুখ্যমন্ত্রী আক্রমণ করলেন এবং তারাও আজকে রাস্তায় নেমেছেন। তবে আপনাদের দেখাতে চাইবো, এটাই বোধহয় শেষ নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে আস্থা রাখেন 500,000 টাকার লক্ষ্মীর ভান্ডার আর তোষণের রাজনীতি। এর ওপর ভর করেই যে নির্বাচনগুলো চলছে সেখানেই বৈতরণী পার করার চেষ্টা করছেন স্বয়ং তৃণমূল কংগ্রেস। কেন এই কথা বলছি আপনাদের, আজকের পর্বে একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখাবো তৃণমূল কংগ্রেসের প্রচার, রাজনৈতিক প্রচার। আপনারা জানেন সমস্ত দলগুলির রাজনৈতিক প্রচার করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি নিজে বা নিজের দলের রাজনৈতিক প্রচার তো যথেষ্টই করছেন, অথচ শুধু বিজেপিকে গালিগালাজ করছেন, যে রাজনৈতিক প্রচার বাবু বলে মোদিকে কটাক্ষ করছেন, অথচ প্রত্যেকটি প্রচার তাদের দলও করছে, কিন্তু সে নিয়ে নীরব। আপনাদের সেই রকমই একটি নির্বাচনী প্রচার দেখাতে চাইবো, আপনারা প্রচারটা একটু খেয়াল করুন, তারপরে আসছি ব্যাখ্যায়। সেখানেও কিন্তু একদিকে সনাতন বিরোধী এবং হিংসার ছবি ধরা পড়লো। দেখুন সেই ভিডিও।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত কিছু বছরে চাল, ডাল, গম ও সবজির দামে অন্তত 20% বৃদ্ধি হয়েছে। লক্ষ্মীর ভান্ডার করছে বাংলার নারীদের অধিকার অর্জন। জোড়া ফুলে ভোট দিয়ে হোক বাংলা বিরোধীদের বিসর্জন। দেখলেন বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এক মহিলা তিনি বাজার করতে গিয়েছেন, কিন্তু দেখলেন যে তার কাছে টাকা নেই। তার কারণ হচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে নাকি 20% জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কত বছরে বেড়েছে সেটা তৃণমূল কংগ্রেস নিজেও কিন্তু তাদের প্রচার মাধ্যমে উল্লেখ করতে পারলেন না। এটা গেল প্রথম। দ্বিতীয়ত হচ্ছে ওই যে মহিলা, তার কাছে টাকা নেই, তারপরে তার যে হাজবেন্ড আসলেন, তিনি গেরুয়া একটি ফ্ল্যাগ মোটরসাইকেলে করে নিয়ে আসলেন, অর্থাৎ সম্ভবত তিনি বিজেপি করেন বলে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং তিনি যখন দেখলেন যে পয়সা নেই, ওয়াইফ সবজি কিনতে পাচ্ছেন না, তিনি ঘরের ভেতরে মন খারাপ করে চুপচাপ মাথা নিচু করে বসে থাকলেন। তারপরেই একেবারে ঘটে গেল একটা দারুণ ঘটনা। কি সেই ঘটনা? হঠাৎ করেই ব্যাগ ভর্তি সবজি নিয়ে চলে গেলেন এবং হাজবেন্ডের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে এক্সপ্রেশন দিলেন। তখন হাজবেন্ড জিজ্ঞাসা করার চেষ্টা করলেন যে কিভাবে এত সবজি পেলে, এবং তার উত্তরে ওই মহিলা একটি মোবাইলের SMS দেখালেন। SMSটা কি না, 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারে টাকা জমা পড়েছে, তৃণমূল কংগ্রেসের সরকার 1000 টাকা দিয়েছে। এবং তারপরে কি করলেন এই হাজবেন্ড, ওই গেরুয়া পতাকাটা যেটা বাইকে লাগানো ছিল সেটা ছুঁড়ে নিচেতে ফেলে দিলেন। এই হচ্ছে ব্যাপার। কতগুলো অসঙ্গতি আপনারা লক্ষ্য করুন এটার মধ্যে। প্রথম কথা হচ্ছে যে 500 টাকায় ব্যাগ ভর্তি বাজার সত্যি করা যায়। আপনি যদি আজকের দিনেও বাজারে যান তাহলে মোটামুটি 2 ব্যাগ ভর্তি যদি বাজার করে নিয়ে আসেন তাহলে আপনার ওই 300, 400 বা 500 টাকার মোটামুটি খরচ আপনাদের হয়ে যাবে। কিন্তু এই রাজ্যের সরকার প্রচার করছে যে সবজি যেটা 365 দিন লাগে বা এক মাসে ধরলে 30 দিন লাগে, সেখানে এক মাসে তারা ওই 1000 টাকা দিচ্ছেন, অর্থাৎ 2 দিনের বাজার করার টাকা দিচ্ছেন। আর বাদ বাকি দিনগুলো এই মা বোনেদের হাসি কিভাবে ফুটবে, তৃণমূল কংগ্রেসের এই প্রচারে কিন্তু তার জবাব নেই। তারাই দেখাচ্ছে যে 1000 টাকা দিয়ে বাজারে গিয়ে ব্যাগ ভর্তি বাজার করে এনেছে, অর্থাৎ এক ব্যাগ ভর্তি বাজার করতে তাদের কথা অনুযায়ী 1000 টাকা খরচ হয়ে যাচ্ছে বা 2 দিন বাজার করা যাচ্ছে। তারপরে যে 28 দিন বাকি থাকছে তা নিয়ে পশ্চিমবঙ্গবাসী কিভাবে বাজার করবে, তৃণমূল কংগ্রেসের প্রচারেও কিন্তু তার কোনো উল্লেখ নেই। এবং ভাবুন, এই সমস্ত পরিবারের না ছেলেটির না মেয়েটির কোনো চাকরি রয়েছে। যদি তারা চাকরি করতেন তাহলে ওই খুচরো পয়সার দিকে তাদের নজর দিতে হতো না, তাদের চাকরির মাইনে থেকে তারা সবজি বাজার করতে পারতেন। আমাদের রাজ্যে যে শিল্প সংকট, বেকারদের চাকরি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের প্রচার করা এই চিত্রটিতে, এই অ্যাডভার্টাইজমেন্টটিতে কিন্তু কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে নিজেদের দুর্বলতা। এটা গেল দ্বিতীয়। আর তৃতীয় যদি আপনারা দেখেন তাহলে দেখবেন, এখানেও দেখবেন সনাতন বিরোধী একটি মনোভাব ফুটে উঠেছে। কেন না, গেরুয়া রঙের যে পতাকাটা সেটা কিন্তু হিন্দু ধর্মের যারা ধর্মীয় রীতিনীতি মেনে চলেন, মন্দিরের ওপরেই বলুন, ঠাকুর ঘরেই বলুন, সকলেই কিন্তু এই গেরুয়া পতাকা বহন করেন, কারণ এটা শৌর্যের প্রতীক, এটা ত্যাগের প্রতীক। এটাকেও দেখুন তৃণমূল কংগ্রেস তাদের প্রচার মাধ্যমে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো একটা ধৃষ্টতা দেখালো। যেভাবে তারা রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েও যান না, যেভাবে রামনবমীর দিনকে দাঙ্গার দিন বলেন, যেভাবে রামকৃষ্ণ মঠ কিংবা ইস্কন ভারত সেবাশ্রম সংঘের সাধুদের বিজেপির লোক বলে কটাক্ষ করতে ছাড়েন না, যেখানে সাধু সন্তরা এর প্রতিবাদে খালি পায়ে রাস্তায় নামছেন, সেখানে তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে দেখাচ্ছেন যে একটা গেরুয়া পতাকা সেটা ছুঁড়ে মাটিতে ফেলে দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে পরিষ্কার, এই শাসকের দুর্বলতাগুলো কিন্তু তাদের প্রচার করা ভিডিওতেই চলে আসছে। যে এই রাজ্যে বেকারির হাল এমনটাই যে মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকার উপর মাত্র ভরসা রাখতে হচ্ছে, তার কারণ চাকরি নেই, মাইনে নেই। আর দ্বিতীয়ত হচ্ছে
সনাতন ধর্মের যে ধ্বজা সেটাকে তারা মানেন না, বিভিন্ন ক্ষেত্রে তার একটি নিদর্শন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। আর দেখুন, এই নির্বাচনী প্রচারেও কিন্তু সেই পতাকাটাকে মাটিতে ফেলে কার্যত অপমানই করা হয়েছে বলে আমার ব্যক্তিগত অভিমত। আমি এটাকে সাপোর্ট করলাম না, একেবারে এটিকে অপোজ করলাম। আর তৃণমূল কংগ্রেস যা প্রচার করছে এগুলো দেখে যারা এখনো পর্যন্ত ভোট দেননি তারা কি এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে যাবেন? রামকৃষ্ণ মিশনকে যারা অপমান করে রাস্তায় নামাতে পারেন সেই দলকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কতজন কষ্ট করে লাইনে দিয়ে ভোট দেবে, সত্যি এ বড় জানতে ইচ্ছা করে। কি বলবেন আপনারা? কেমন লাগলো তৃণমূল কংগ্রেসের প্রচার? আপনারা চিনুন, আপনারা জানুন কোন রাজ্যের শাসক দল আমাদের শাসন করছে, আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করছে। আপনারাও দেখুন, তাদের নির্বাচনী প্রচার কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে আগামী কোন পথে পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে চায় এরা। এখনকার মতো এখানে শেষ করলাম।